চাইনিজ ভেজিটেবল সবজি তৈরি করব আজকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই অনেক অনেক ভালো আছেন নিশ্চয়ই। আজকে সহজ পদ্ধতিতে চাইনিজ ভেজিটেবল সবজি তৈরি করে দেখাবো। ভীষণ মজার, খেতে অসম্ভব মজার। সাদা পোলাও, রুটি, পরোটা দিয়ে এটা পরিবেশন করতে পারবেন। আমি এখানে হাফ কাপের একটু বেশি করে নিয়েছি গাজর, নিয়েছি জালি কুমড়া হাফ কাপের, সব কিছুই হাফ কাপ করে নিয়েছি। পেঁয়াজ, এখানে ফুলকপি নিয়েছি, বরবটি নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, সব কিছুই আমি হাফ কাপের একটু বেশি করে নিয়েছি। যে সবজি যে পছন্দ করেন সেই সবজিগুলো দিয়ে রান্না করতে পারেন। যার যেরকম ঘরে সবজি থাকবে সেটা দিয়ে রান্না করতে পারবেন। এই সবজিগুলোই যে নিতে হবে তেমনটা না। এখন মূল রান্নায় চলে এসেছি, পানিতে বলক চলে এসছে। প্রথমে আমি পেঁপে সিদ্ধ করে নেব। পেঁপেগুলো এই যে দেখেন, একটু সামান্য একটু ওচা করে কেটে নিয়েছি। বেশি ভারীও হবে না, বেশি পাতলাও হবে না, এমন করে পেঁপেগুলোকে কেটে নিয়েছি। এখন 1 মিনিট বয়েল করে নেব। ঘড়ি ধরে 1 মিনিট করে এই সবজিগুলো বয়েল করে নিতে হবে। 1 মিনিট পর আবার জালি কুমড়া দিয়ে দিচ্ছি। আমি আগে বলেছি সব সবজিগুলো হাফ কাপের একটু বেশি করে নিয়েছি। সব সবজিও সমান সমান রয়েছে। জালি কুমড়াটা দিয়েও আমি আবার 1 মিনিট জাল করে নেব। বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, অর্থাৎ 50% মতো সিদ্ধ করে নিতে হবে এগুলো। এখন 1 মিনিট পর আবার গাজর দিয়ে দিলাম। একটা বড় সাইজের গাজর এখানে অ্যাড করেছি। এখন 1 মিনিট এগুলো আবার, অর্থাৎ 3 মিনিট এগুলো বয়েল করে নিলাম। বলক আসার পর ফুলকপিগুলোও দিয়ে দিলাম। সব সবজিগুলো 3 মিনিটের মতো আমি জাল করে নিলাম। এখন এই যে একটা বলক আসার জন্য অপেক্ষা করছিলাম, বলক চলে এসছে। এই পর্যায়ে আমি এখন সবজিগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে সবজিগুলোকে ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি। এতে করে কুকিং প্রসেস বন্ধ হয়ে গেল। ফ্রিজে রাখা ঠান্ডা পানিতে যদি ডুবিয়ে রাখেন তাহলে আরও বেশি ভালো হবে। সবজিগুলো গলে যাবে না রান্না করলে, আর এই সবজি গলে গেলে কিন্তু মজা থাকে না। এখন রান্না করব। সামান্য সয়াবিন তেল দিয়েছি, বেশি তেল দেওয়া যাবে না। 1 চা চামচ রসুন কুচি দিলাম। 1 চা চামচের থেকে একটু বেশি রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা আমি গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। এখন আদা কুচি দিয়ে দিলাম 1 চা চামচ। 1 চা চামচ একদম উঁচু করে দেইনি। এখন দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজের, এখানে 3টা পেঁয়াজের কোলে আমি খুলে নিয়েছি। পেঁয়াজের পাপড়িগুলো 3টা মাঝারি সাইজের পেঁয়াজ এখানে রয়েছে। প্রথমে রসুনের সাথে পেঁয়াজ ভেজে নিলাম, একটু নাড়াচাড়া করেই 30 সেকেন্ডের মতো। এখন এখানে আমি একটা মিশ্রণ তৈরি করছি। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। এখন দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে 4টার মতো কাঁচামরিচ ফালি করে 2 ফালা করে নিয়েছি। একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাও এখন আমি পেঁয়াজের সাথে রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 মুঠ বরবটি, দিয়ে পেঁয়াজের সাথে 30 সেকেন্ড করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। বেশি সময় ধরে কিন্তু রান্না করা যাবে না। এখন ওই যে সিদ্ধ করে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম।
এই পর্যায়ে। সিদ্ধ করে রাখা সবজিগুলো এখন এই সবজির সাথে নেড়েচেড়ে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। মিলাতে মেশাতে যেটুকু সময় লাগে। এখন দিয়ে দেব এই যে পানি। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, 2 কাপের একটু কম। পানি দিয়ে আবার বলক আসার জন্য অপেক্ষা করছি। এখন দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। সাদাটা দিলে বেশি ভালো হবে। সাদা, যেহেতু সবজি সাদা থাকলে এই সবজিটা দেখতে সুন্দর লাগে। আমার সাদাটা ছিল না, তাই আমি কালোটা ব্যবহার করলাম। এখন দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ, আর অল্প একটু দিয়েছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিলাম স্বাদ মতো লবণ। সবজি বয়েল করার সময় কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে দিতে হবে। আর সামান্য একটু চিনি দিলাম। এখন ওই যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি 3 টেবিল চামচ, সবটাই আমি দিয়ে দিলাম। 1/2 চা চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা চাইলে স্কিপ করতে পারবেন। এখন দেখেন আমার এই যে সবজি রান্নাটা কিন্তু কমপ্লিট। এ পর্যায়ে আমি এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার এই যে চাইনিজ ভেজিটেবল সবজি। এটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। ফ্রায়েড রাইসের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, এমনকি সাদা পোলাও ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সহজ পদ্ধতিতে রান্না করে দেখিয়েছি, তাই চাইলে ট্রাই করতে পারবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। নিয়মিত আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।